তো আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইছেন বা নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইছেন, তারা কিভাবে এই কাজটি করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। ইদানিং আপনারা দেখেছেন বহু মহিলার কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে আসছে না, ব্যাংক ভ্যালিডেশন এরর বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকার কারণে। এক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন। বা যদি আপনি চাইছেন আপনার ব্যাংকে কোনো সমস্যা রয়েছে, ব্যাংক থেকে টাকা কেটে নিচ্ছে, আপনি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। তো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মের মাধ্যমেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনারা পরিবর্তন করতে পারেন। যদি আপনার ব্যাংকে কোনো সমস্যা থাকে বা আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু এই যে ফর্ম, এই ফর্মটি আপনি ফিল আপ করে স্থানীয় যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে জমা করলেই কিন্তু আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান আপনি করতে পারবেন। এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা A4 পেপারে, অর্থাৎ যে জেরক্স পেপার, সেই পেপারে আপনারা হাতে লিখবেন, হাতে কলম দিয়ে ফর্মটা পুরোটাই লিখবেন। যেরকম আমি লিখেছি এখানে, যেরকম দেখানো হয়েছে একইভাবে আপনারা লিখবেন। তো কিভাবে লিখবেন? প্রথমে লিখতে হবে টু ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এখানে প্রথমে হচ্ছে ব্লক, এখানে আপনার ব্লকের নাম লিখবেন। লেখার পর ডিস্ট্রিক্ট লিখবেন, জেলার নাম লিখবেন এখানে। লেখার পর দেখতে পাচ্ছেন বিষয় কি রয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করার জন্য আবেদন। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করবেন, তার জন্য আবেদন করছেন এই ফর্মের মাধ্যমে। তো এই ফর্মটা কিন্তু আপনাদের হাতে লিখতে হবে, পুরো ফরম্যাটটাই কিন্তু হাতে করতে হবে। সেক্ষেত্রে আপনারা কলম দিয়ে A4 পেপারে লিখতে পারেন। তারপর রয়েছে স্যার ম্যাডাম আমি, এখানে আপনার নাম লিখতে হবে, যার নামে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রয়েছে তার নাম এবং পদবি লিখবেন। লেখার পর আপনার ব্লকের, এখানে ব্লকের নাম লিখবেন, কোন ব্লকের বাসিন্দা আপনি সেই ব্লকের নাম লিখবেন। লেখার পর গ্রামের, কোন গ্রামের বাসিন্দা, আপনার গ্রাম কোনটা সেই গ্রামের নাম লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী, বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকা ঢুকতো সেই ব্যাংক অ্যাকাউন্টে কিছু সমস্যা হওয়ার জন্য আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইছি। আমার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন নাম্বার, তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু আপনারা আপনার যে SMS সেখানে পেয়ে যাবেন। কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার না থাকলেও চলবে, এটা আমি দেখিয়েছি, আপনারা পারলে অ্যাপ্লিকেশন নাম্বার দেখিয়ে দেবেন, তাহলে আপনারই সুবিধা হবে। পরবর্তী রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, এইবার আপনাকে লিখতে হবে বর্তমানে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পাচ্ছেন বা ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়েছিলেন সেই অ্যাকাউন্টের ইনফরমেশন এখানে দিতে হবে। যেমন প্রথমে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন। দেওয়ার পর IFSC কোড নাম্বার দেবেন, ব্যাংকের IFSC কোড নাম্বার। দেওয়ার পর ব্রাঞ্চের নাম কি আছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে লিখবেন। লেখার পর এইবার যে মূল কাজটি আপনাদের করতে হবে সেটা হলো নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে হবে। তো নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করার জন্য এখন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে চাইছি এইভাবে লিখবেন। লেখার পর অ্যাকাউন্ট নাম্বার, এইবার কিন্তু নতুন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনারা অ্যাড করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন সেই নতুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন। লেখার পর নতুন যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন তার IFSC কোড নাম্বার লিখবেন। লেখার পর ব্রাঞ্চের নাম এখানে লিখে দেবেন। ব্রাঞ্চের নাম লেখার পর দেখতে পাচ্ছেন তাই মহাশয়ের কাছে আমার বিনীত নিবেদন এই যে বর্তমানে আমার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করব, আবেদনপত্রের সঙ্গে যথাযথ প্রমাণের কাগজ দেওয়া হলো। তো এবার কিন্তু আপনাদের এই ফর্মের সাথে বা এই ফরম্যাটের সাথে কয়েকটি ডকুমেন্ট দিতে হবে, ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে। তার আগে কিন্তু এখানে আবেদনকারী স্বাক্ষর, অর্থাৎ যিনি আবেদন করবেন বা যিনি মহিলা তার কিন্তু একটা স্বাক্ষর লাগবে বা টিপসই হলেও চলবে। তারপর আপনার মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। মোবাইল নাম্বার লেখার পর দেখতে পাচ্ছেন তারিখ, এবার যে তারিখে আপনি এই ফর্মটি জমা করবেন বা এই ফরম্যাটটা জমা করবেন সেই তারিখ এখানে লিখবেন। লেখার পর আধার কার্ড নাম্বার লিখবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে অবশ্যই লিখবেন। লেখার পর এই যে ফর্মটা আপনি ফিল আপ করলেন বা যে আবেদনটি আপনি করলেন এর সাথে কোন কোন ডকুমেন্ট দেবেন, ডকুমেন্টের প্রথমে আপনাকে দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের যে প্রথম পাতার জেরক্স, যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি বর্তমানে অ্যাড করতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স জমা দেবেন এবং আপনার আধার কার্ডটি আপনি জেরক্স করে জমা দেবেন। তাহলেই কিন্তু আপনি
এই যে ফর্মটা ফিল আপ করলেন এবং যাবতীয় ডকুমেন্ট নিয়ে ব্লক অফিসে জমা করলেই কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবেন। পরে দেখবেন যে এইভাবে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু আমরা এই ফরম্যাট করে অর্থাৎ এইভাবে কিন্তু লিখে কয়েকটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে পেরেছি। তার জন্য আপনাদের জানাচ্ছি যে এইভাবে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করার জন্য আবেদন করতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য বলে রাখি যে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু 1 থেকে 3 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। এই নিয়ে পরবর্তী সময় আমরা আরও আপডেট দেবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।